হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 6 পেজ নম্বর 89 ভিডিও পার্ট নম্বর 44 করব। কোষে দেখি 6 থেকে আমরা 16 দাগের অঙ্কটি করব। আজ আমার ঠাকুমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। কতটা করলেন এখানে স্পষ্ট বলে দেওয়া নেই, অনেকটা। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে এক অংশ ধরে নিতে হয়। তিনি সেই আচারের 4/7 অংশ কাচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের তুলে রাখার পরে যে বাকি অংশটুকু আছে সেটি আবার 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে, মনে রাখবে প্রত্যেকে বা প্রতি কথার অর্থ কিন্তু এক, প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। তাহলে প্রতি বা যখন প্রত্যেকে পাবে, প্রত্যেককে দুটোর কথার অর্থ একই, অর্থাৎ এককে বোঝায়, মানে এক একজনে কতটুকু করে আচার পেয়েছে। যেহেতু এই ক্ষেত্রে আমরা জানি না যে কতটুকু আচার ছিল, ঠাকুমা অনেকটা কুলের আচার তৈরি করেছে, কতটুকু করেছে জানি না, তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে লিখব মনে করি কুলের আচার তৈরি করেছেন কুলের আচার তৈরি করলেন বা করেছেন সমান এক অংশ। যেহেতু এগুলো ভগ্নাংশ আছে তাহলে এক অংশ ধরে নিতে হবে। প্রত্যেকটা অঙ্ক সেম, যদি স্পষ্ট বলে দেওয়া না থাকে। এবার তার মধ্যে সে শিশিতে ভরেছিলেন 4/7 অংশ। তাহলে আমরা লিখব কাচের শিশিতে রাখলেন কাচের শিশিতে রাখলেন 4/7 অংশ। মোট হচ্ছে এক অংশ, কাচের শিশিতে রাখলেন 4/7। তাহলে কতটুকু পড়ে থাকবে? তাহলে আমরা লিখব বাকি রইল বা থাকলো, লিখতে পারি বাকি থাকলো সমান। তাহলে মোট অংশ হচ্ছে এক ধরেছিলাম, এতটুকু আচার তৈরি করেছিলেন, সেখান থেকে কাচের শিশিতে যেহেতু রেখেছেন তাহলে কিন্তু আমরা বিয়োগ করে নেব। মানে পুরো অংশ থেকে যেহেতু কাচের শিশিতে রাখা হয়েছে, মানে ঢেলে নেওয়া হয়েছে, তাহলে সেটা কিন্তু বিয়োগ বোঝায়। একক বসাবো আমরা অংশ সমান, যেহেতু এখানে একটি ভগ্নাংশ আছে একটি পূর্ণ সংখ্যা আছে, তাহলে ভগ্নাংশের হর যেটি আছে সেটি আমরা নিচে বসাবো 7। এরপর যেহেতু এখানে এক আছে, কোনো এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে দেখো আমরা এই 7 একের সাথে ডাইরেক্ট গুণ করবো। তাহলে 7 মাইনাস বসাবো। এর হর এটা যেহেতু নিচে আছে, দুটোই হর একই, তার জন্য লব এসে বসবে। কিন্তু এক্স্যাক্টলি নিয়ম এটা নয়, নিয়ম হচ্ছে এরকম, এই একের নিচেই কোনো কিছু সংখ্যা নেই বলতে আমরা মনে মনে এক ধরবো। এবার একের ঘরের নামতা 7 পর্যন্ত পড়বো। তাহলে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7। এই যে 7 পেলাম সেটা একের সাথে গুণ করলে 7 7। আবার 7-এর ঘরে নামতা 7 পর্যন্ত, তাহলে 7 7 দেখো প্রথম ঘরেই পাবো 7 7। এই 1 4-এর সাথে গুণ করলে 4, একক হচ্ছে অংশ। 7 থেকে 4 যখন বিয়োগ করব তাহলে আমরা পাবো 3/7 অংশ, মানে বাকি থাকলো বা বাকি রইল। এটুকু অংশ বাকি আছে। এবার এই যে বাকিটা, অর্থাৎ এই যে এখন যে পেলাম 3/7,
আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটা যেহেতু প্রশ্ন থেকে নেওয়া, তাহলে এইভাবে লিখতে পারি প্রশ্নানুসারে, মানে প্রশ্নে যেভাবে বলেছে সেই অনুযায়ী 6 জনকে দিলেন, 6 জনের মধ্যে সমান ভাগ করেছে, তাহলে লিখব 6 জনকে দিলেন, 6 জনকে সমানভাবে ভাগ করে দিয়েছেন, তাহলে 6 জনকে দিলেন বাকি অংশটুকু, অর্থাৎ 3/7 অংশ। তাহলে আমরা ইকুয়াল দিয়ে 3/7 বসাবো, একক বসাবো অংশ। তাহলে 6 জনকে দিলেন 3/7 অংশ করে, কেন কি এখানে বলে দিয়েছে বাকিটা আমাদের 6 জনের মধ্যে ভাগ করেছে। তাহলে এই যে বাকিটি, মানে উল্টোভাবে যদি পড়ি, বাকিটি মানে বাকিটা 6 জনের মধ্যে ভাগ করে দিলেন। তারপরে বলেছে হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। প্রত্যেকে বলতে 1 বোঝায়, তাহলে এই 6-এর নিচে আমরা 1 লিখব। তাহলে একজনকে দিলেন 6-এর নিচে যে সংখ্যাটি আছে সেটি 6-এর থেকে কিন্তু ছোট সংখ্যা, ছোট বা কম এই ধরনের যখন আমরা বুঝবো যে কম বোঝাচ্ছে বা ছোট, তখন কিন্তু এই ভগ্নাংশের সাথে এই 6 ভাগ হবে। 3/7 ভাগ আমরা লিখব 6। বা আরেকভাবে মনে রাখবে, কোনো সংখ্যা যদি সমানের ডান দিকে চলে যায় তো সেটি ভাগেই হয়, এটাও মনে রাখতে পারবো। একক হচ্ছে অংশ। এখানে আমরা একটা ব্র্যাকেট নিতে পারি। 3/7। এবার আমরা অনন্যকের নিয়ম জানি, যখন ভাগটাকে গুণে প্রকাশ করব, এই 6-এর নিচে কোনো সংখ্যা নেই, মনে মনে 1 ধরে এই ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ উপরে 1 নিচে 6 আসবে, একক বসাবো অংশ। এবার 3 দিয়ে আমরা 6কে কাটতে পারি, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে দেখো উপরে শুধু 1 পড়ে থাকলো, এখানে তো 3 আছে, মানে 3 ছিল, 3 কেটে গেল, 3 দুগুণে 6, এখানে 1 ছিল, মনে মনে ধরে নিই 3 অক্ষ 3, তাহলে দুটো 1-এর গুণফল 1, আর এখানে 7 দুগুণে 14। তাহলে আমরা পেলাম 1/14 অংশ। তাহলে একজনকে দিলেন 1/14 অংশ। যেহেতু এখানে প্রত্যেককে মানেই হচ্ছে একজনকে বোঝায়, তাহলে এই একজনের জায়গায় আমরা এভাবে লিখব যে প্রত্যেকে মোট আচারের 1/14 অংশ পেলাম। প্রত্যেকে মোট আচারের 1/14 অংশ পেলাম। এটি হচ্ছে আমাদের উত্তর। এরপর পরবর্তী পার্ট নাম্বার 45-এ আমরা ম্যাথ নং 17 করব।